আল্লাহ তিনি যিনি মানুষকে সৃষ্টি করেছেন, খালাকাল ইনসান, আল্লাহ তিনি যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তিনি যিনি রাত দিন তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, আল্লাহ তিনি যিনি মানুষকে সুন্দর আকৃতিতে বানিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তিনি যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ তিনি যিনি মানুষের ডাকে সাড়া দেন, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তিনি যিনি আর্তের ডাকে, দরিদ্র ডাকে, দুঃখিত মানুষের ডাকে সাড়া দেন, আম্মা ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, আল্লাহ তিনি যিনি অসুস্থকে সুস্থতা দান করেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ তিনি যিনি সকল কিছু জানেন, ইন্নাল্লাহা আলিমুন, আল্লাহ তিনি যিনি সকল কিছু শুনেন দেখেন, ওহুয়াস সামিউল বাসীর, আল্লাহ তিনি যিনি ক্ষমাশীল, যিনি দয়ালু, যিনি বান্দার প্রতি স্নেহশীল, ওহুয়াল গফুরুল ওয়াদুদ, আল্লাহ তিনি যিনি সকল কিছু সৃষ্টি করেছেন, খালিকু কুল্লি শাই, আল্লাহ তিনি যিনি মানুষের দিলের খবর জানেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তিনি যিনি এক অদ্বিতীয়, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ যিনি সকল ক্ষমতার মালিক, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহ তিনি যার শুরুতে কেউ নাই, শেষেও কেউ নাই, তিনি আদি, তিনি অন্ত, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আল্লাহ তিনি যিনি সকল কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে তিনি থাকবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তিনি যিনি আসমান জমিনের মালিক, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তিনি যিনি বিচার দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তিনি যিনি সকল মানুষের সকল কিছুর সকল ভালো মন্দর প্রতিদান দিবেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আল্লাহ তিনি যিনি বান্দার উপর কোনোদিন কোনো জুলুম করবেন না, ওয়ালা ইউজলামুনা ফাতিলা। আল্লাহ পাক নিজের পরিচয় কোরআনে বহু জায়গায় দিয়েছেন, অসংখ্য আয়াত এর মধ্যে আল্লাহ পাক নিজের পরিচয় তুলে ধরেছেন। সূরা বাকারা আয়াত নম্বর 255, যেটাকে আমরা আয়াতুল কুরসি নামে চিনি, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হচ্ছেন তিনি, আল্লাহ হচ্ছেন সেই সত্তার নাম, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি মহানিয়ন্ত্রক। আল্লাহ পাকের পরিচয় দিচ্ছেন আয়াতের মধ্যে, আল্লাহ হচ্ছেন সেই সত্তার নাম, আল্লাহকে পরিপূর্ণভাবে বোঝা মানুষের পরিচয় পাইতে পারে। এই জন্য আল্লাহ পাক আল্লাহর গুণের বর্ণনা দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হচ্ছে সেই সত্তার নাম যিনি চিরঞ্জীব, যিনি মহা বিশ্বের নিয়ন্ত্রণ করেন, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, ইবাদতের উপযুক্ত কোনো নাই, মাবুদ নাই। এরপর আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ হচ্ছেন সেই সত্তা, যেই সত্তাকে কোনো ঘুম, কোনো তন্দ্রা কোনোদিন স্পর্শ করে না, ঘুম কোনোদিন স্পর্শ করে না, আল্লাহ কোনোদিন ঘুমান না, তন্দ্রাও আসে না, ঘুমের আগে ঘুম ঘুম ভাব যে একটা অবস্থা সৃষ্টি হয়, এটাকে বলে তন্দ্রা। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সিনাতুন মানে তন্দ্রা, আরেকটা শব্দ আছে নুআস মানে তন্দ্রা। সুনান ইবনে মাজার 196 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানাম, আল্লাহ পাক ঘুমান না, ওয়ালা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম, আর ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক ঘুমায় না, ঘুম আল্লাহর জন্য শোভা পায় না। আল্লাহ পাক কেন ঘুমান না? আল্লাহ নবী বলেন, এই জন্য আল্লাহ পাক ঘুমান না যে ঘুম এটা সৃষ্টির দুর্বলতার লক্ষণ,
একটা সৃষ্টি, একটা মানুষ, একটা ইনসান, একটা জীব জন্তু যখন চলতে চলতে কাজ করতে করতে তার শরীরের মধ্যে ক্লান্তি চলে আসে, শরীরের কোষগুলোর মধ্যে ক্লান্তি চলে আসে, প্রত্যেকটা শিরায় শিরায় ক্লান্তি চলে আসে, তখন মানুষ অটোমেটিক ঘুমিয়ে যায়। ঘুম তন্দ্রা এটা মানুষের সৃষ্টির দুর্বলতার লক্ষণ। আর আল্লাহ পাককে কোনোদিন কোনো দুর্বলতা স্পর্শ করেন না, এই জন্য আল্লাহ কোনোদিন ঘুমান না, কোনো তন্দ্রা আল্লাহকে স্পর্শ করে না। আল্লাহ যদি ঘুমিয়ে যান সারা পৃথিবী সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ পাক বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ ঘুমান না, তন্দ্রাও যান না। এরপরে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তার জন্য, সব কিছু তিনি বানিয়েছেন। আল্লাহ পাক সব কিছুর মালিক, সব কিছু তিনি বানিয়েছেন। আসমানের মধ্যে যা আছে, জমিনের মধ্যে যা আছে, মানুষ, দানব, ফেরেশতা, ইনসান, পশু পাখি, মাখলুকাত যা আছে সব কিছুকে তিনি বানিয়েছেন। সব কিছুর মালিকানা তার, দাসত্ব তার, সৃষ্টি তার। দুনিয়াতে যদিও অনেকে আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের দাসত্ব স্বীকার করে না, কিন্তু কিয়ামতের দিন সকল মানুষ, সকল সৃষ্টি আল্লাহ দাসত্ব মেনে নিতে বাধ্য। সবাই আল্লাহর কাছে এমন অবস্থায় আসবে যে সবাই আল্লাহর দাসত্বকে মেনে নেয়। সূরা তাহার মধ্যে আল্লাহ পাক বলেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। কিয়ামতের দিন সকল সৃষ্টি আসমান জমিনের মধ্যে যা আছে সব কিছু আল্লাহর সামনে দাস হয়ে, গোলাম হয়ে, দাসত্ব প্রদর্শন করে আল্লাহর সামনে হাজির হবে। দুনিয়াতে কেউ দাসত্ব প্রদর্শন না করলেও, স্বীকার না করলেও, কিয়ামতের দিন ইল্লা আতির রহমানি আবদা, সব কিছু আল্লাহ, সব কিছু। এরপর আল্লাহ পাকের পরিচয় দিচ্ছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহর কাছে সুপারিশ করার মতো কেউ নাই। কোনো মানুষ, কোনো ইনসান, কোনো মাখলুক এমন নাই যে আল্লাহর কাছে কোনো বিষয়ে সুপারিশ করবে ইল্লা বিইযনিহি, তবে আল্লাহ যদি অনুমতি দেন। অন্য জায়গায় আল্লাহ বলেন ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আসমানের মধ্যে কত শত হাজার কোটি ফেরেশতা, এমন কোন ফেরেশতা নাই যে আল্লাহর কাছে কোনোদিন কোনো বিষয়ে সুপারিশ করার দুঃসাহস দেখায়, সাহস রাখে। তবে আল্লাহ পাক যদি কাউকে সন্তুষ্ট, কারোর উপর সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ যদি কাউকে অনুমতি দেন, তাহলে তিনি একমাত্র আল্লাহর কাছে সুপারিশ করতে পারে। ওই ব্যক্তি ছাড়া কোনো মানুষের জন্য, কোনো সৃষ্টির জন্য আল্লাহর কাছে সুপারিশ করার কোনো অধিকার, কোনো সুযোগ নাই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহ পাক আয়াতের মধ্যে আল্লাহর পরিচয় দিচ্ছেন। সূরা নিসা আয়াত নাম্বার 87 আল্লাহ পাকের পরিচয় দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহ হচ্ছেন সেই সত্তার নাম যিনি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, ইবাদতের উপযুক্ত কেউ নাই। তিনি হাইয়ুম কাইয়ুম। এরপর আল্লাহ বলেন লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি, সকল সৃষ্টিকে আল্লাহর কাছে একত্রিত করা হবে, জমা করা হবে, আল্লাহর সামনে হাজির করা হবে। লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা, আর আল্লাহর চেয়ে সত্য কথা বলনেওয়ালা, আল্লাহর চেয়ে সর্বাধিক সত্যবাদী আর কেউ নাই, আর কেউ হইতে পারে না। আল্লাহ যে কথা বলেছেন এর মধ্যে মিথ্যার কোনো সম্ভাবনাই নাই। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহ পাক এখানের মধ্যে আল্লাহর পরিচয় দিয়েছেন। সূরা রাদ আয়াত নাম্বার 2 আল্লাহ পাক আল্লাহর পরিচয় দিচ্ছেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ পাক আল্লাহর পরিচয় দিচ্ছেন আল্লাহ কে বলছে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াত, আল্লাহ হচ্ছেন সেই সত্তার নাম যিনি আসমান তৈরি করেছেন। বিগাইরি আমাদিন তারাউনাহা,
এবং কোনো খুঁটি ছাড়াই যা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ আসমানের মধ্যে খুঁটি নাই, এই আসমান খুঁটিবিহীন যিনি তৈরি করেছেন তিনি আল্লাহ। সূরা হজের মধ্যে আল্লাহ পাক ৬৫ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়ায়ুমসিকুস সামান তাকা আলাল আরদি ইল্লা বিইজনি। আল্লাহ পাক হচ্ছেন সেই সত্তা যিনি আসমান জমিনের উপরে ভেঙে ধসে পড়া থেকে আটকে রেখেছেন। আর কেউ না, এই জমিন এই আসমান খুঁটি ছাড়া আটকে রেখেছেন ওই সত্তা, যে সত্তার নাম হচ্ছে আল্লাহ। ওয়ায়ুমসিকুস সামান তাকা আলাল আরদি ইল্লা বিইজনি। আল্লাহ পাক এই আসমানকে জমিনের উপরে ধসে পড়া থেকে আটকে রেখেছেন ইল্লা বিইজনিহি, তবে যেদিন আল্লাহ চাইবেন সেদিন আসমান জমিনের উপরে ধসে পড়বে, সেটা হচ্ছে কিয়ামতের দিন। এর আগ পর্যন্ত আল্লাহ জমিনকে আসমানকে আটকে রেখেছেন, যিনি আটকে রেখেছেন ওই সত্তার নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি আসমান সৃষ্টি করেছেন কোনো ধরনের খুঁটি ছাড়াই, যেমনটা তোমরা দেখতে পাও। সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপর আল্লাহ আরশে ইস্তিওয়া গ্রহণ করেছেন। ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার, আসমান এবং আল্লাহ পাক চন্দ্র সূর্যকে তোমাদের অধীন করে দিয়েছেন। চন্দ্র সূর্য সৃষ্টি করার পরে আল্লাহ পাক তার জন্য নির্ধারিত কক্ষপথ তৈরি করে দিয়েছেন এবং চন্দ্র সূর্য তার নির্ধারিত কক্ষপথে চলতেছে, মানুষকে আলো দিচ্ছে, ছায়া দিচ্ছে, সব কিছু জন্য আল্লাহ চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ আল্লাহর পরিচয় দিয়েছেন যে আল্লাহ আসমান জমিন বানিয়েছেন, আসমানকে খুঁটিবিহীন দাঁড় করিয়ে রেখেছেন, পড়ে যাওয়া থেকে হেফাজত করেছেন, চন্দ্র সূর্যকে মানুষের অধীন করে দিয়েছেন। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার ৩২ আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার। আল্লাহ হচ্ছেন সেই সত্তার নাম যিনি আসমান সমূহ সৃষ্টি করেছেন এবং চন্দ্র সূর্যকে তোমাদের অধীন করে দিয়েছেন। ওয়াল ফুলকা তাজরি ফিল বাহরি বিআমরি, এবং নৌযানকে তোমাদের অধীন করে দিয়েছেন, যে নৌযান তোমাদেরকে নিয়ে এই সাগরের বুক চিরে চলতে থাকে। ওয়াসাখখারা লাকুমুল আনহার, এবং নহরকে, নদী নালাকে, সাগরকে আল্লাহ তোমাদের অধীন করে দিয়েছেন। এই জন্য সাগর তার বুকে করে তোমাদেরকে এপার থেকে ওপারে নিয়ে যায়। সূরা নাহলের মধ্যে আল্লাহ বলেন আল্লাহুল্লাযী আনজালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন। আল্লাহ পাকের পরিচয় দিচ্ছেন আল্লাহ হচ্ছে সেই সত্তার নাম যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, আসমান থেকে পানি বর্ষণের মাধ্যমে জমিনকে জীবিত করেন। যখন জমিনগুলো ফেটে চৌচির হয়ে যায়, মানুষ হাহাকার শুরু করে, জমিনের মধ্যে পানি নাই, বৃষ্টি নাই, ফসল উৎপন্ন হচ্ছে না, ওই সময় যে সত্তা আসমান থেকে পানি বর্ষণ করে মৃত জমিনকে আবার সজীব করে দেন, ফসল ক্ষেত খামার নদী নালাকে ভরপুর করে দেন, পত্র পল্লবে সকল ক্ষেত খামারগুলো ভরে যায়, এই কাজটা যে সত্তা করেন ওই সত্তার নাম হচ্ছে আল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন। আল্লাহ পাক বলেন এই সব কিছুর জন্য মধ্যে নিদর্শন রয়ে গেছে ওই মানুষের জন্য যারা আল্লাহর জিনিসপত্র নিয়ে চিন্তা ভাবনা করে, আল্লাহ পাকের আয়াত শুনে চিন্তা গবেষণা করে, তাদের জন্য আল্লাহ পাক এখানে নিদর্শন রেখে দিয়েছেন। সূরা রূম আয়াত নাম্বার 11 আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়াবদাউ খালকা সুম্মা ইউঈদু সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক এখানে আল্লাহর পরিচয় দিচ্ছেন আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু। আল্লাহ হচ্ছে সেই সত্তার নাম যিনি সৃষ্টির সূচনা করেছেন। মানুষ, জিন, ইনসান, ফেরেশতা, মানব, দানব যা আছে সব কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন, এরপর আবার মারা যাবে, মাটি হয়ে যাবে, সুম্মা ইউঈদুহু, তিনি পুনরায় আবার সৃষ্টি করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন। এরপর আল্লাহ বলেন সকল কিছুকে পুনরায় আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ বলছেন যে আল্লাহ বানাইছেন এবং মরে যাওয়ার পরে, মাটি হয়ে যাওয়ার পরে তিনি আবার জীবিত করবেন, আবার তার কাছে ফিরে যেতে হবে। এমন অসংখ্য আয়াত কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন যেগুলোর মধ্যে আল্লাহ আল্লাহর পরিচয় দিয়েছেন
যে আল্লাহ আসলে কি, আল্লাহ বিভিন্ন গুণের মাধ্যমে, বিভিন্ন কর্মের মাধ্যমে যে আল্লাহ কি কি করেছেন, মানুষকে আল্লাহ বিভিন্ন জায়গায় আল্লাহর পরিচয় দিয়েছেন, মানুষ যাতে আল্লাহর পরিচয় পায়, মানুষ যাতে আল্লাহকে চিনতে পারে যে আল্লাহকে, যে যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি সকল কিছু সৃষ্টি করেছেন, আমার প্রত্যেকটা নিঃশ্বাস যিনি আমাকে দান করেছেন তিনি আল্লাহ, যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, প্রত্যেকটা কদমে কদমে আমি যার মহতাজ, প্রত্যেকটা কদমে কদমে আমি যার নেয়ামত নিয়ে বেঁচে আছি তিনি হচ্ছে আল্লাহ। এই পরিচয় দেওয়ার জন্য আল্লাহ বিভিন্ন জায়গায় আলাম নাজালিল আরদা মিহাদা, জমিনকে তোমার জন্য বিছানা বানাই নাই, ওয়াল জিবালা আওতাদা, পাহাড় সমূহকে আমি তোমাদের জন্য কিলক বানাই নাই। বহু জায়গায় আল্লাহ বলেছেন তোমার জন্য কি কি করেছি। আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, আল্লাহ হচ্ছে সেই সত্তা যিনি তোমাদেরকে মাটি থেকে উৎপন্ন করেছেন বিশেষভাবে। সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা, আবার তোমাদেরকে মাটির মধ্যে ফিরিয়ে নেবেন, আবার সেখান থেকে তোমাদেরকে আবার বিশেষ পন্থায় উঠাবেন। ওয়াল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা, যে আল্লাহ, ওই ব্যক্তি আল্লাহ, ওই সত্তা যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছেন। লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, যাতে জমিনের পথে পথে, প্রশস্ত পথে তোমরা চলতে পারো, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারো। এই সব কিছু যিনি করেছেন তিনি ওই সত্তা যাকে বলা হয় আল্লাহ। আলাম নাজালিল আরদা মিহাদা, জমিনকে বিছানা বানাই নাই, পাহাড়কে কিলক বানাই নাই, পাহাড়কে আল্লাহ জমিনের কিলক স্বরূপ বানিয়েছে, পেরেক স্বরূপ বানিয়েছে। কোন কাগজ যখন উল্টে যায়, উড়ে যায়, আমরা কাগজের মধ্যে কাগজকে চাপা দেওয়ার জন্য যে জিনিসটা ব্যবহার করা হয় তাকে বলে পেপার ওয়েট। আল্লাহ পাক জমিন সৃষ্টির পরে যখন জমিনটা হেলতেছিল, ঢুলতেছিল, আল্লাহ পাক জমিনের উপর পাহাড় স্থাপন করেছেন যাতে করে জমিনটা হেলে দুলে না যায়। অন্য আল্লাহ অনেক জায়গায় আল্লাহ এটা বলেছেন ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলেন এই পাহাড় সমূহকে জমিনের কিলক স্বরূপ বানিয়েছি আর জমিনকে তোমাদের বিছানা বানিয়েছি। তো যে সব কিছু করেছেন তিনি আল্লাহ। আল্লাহকে বলা হয় রব। আমরা জানি রব, রব মানে হচ্ছে যিনি প্রতিপালনকারী শাব্দিক অর্থে, কিন্তু শাব্দিক অর্থে প্রতিপালন এটা রবের সম্পূর্ণ অর্থ হয় না। লালন পালন এটা স্বাভাবিক বলে, কিন্তু রব এটা আরো উপরের জিনিস। রব বলা হয় লালন পালন করা মানে হচ্ছে মানুষকে সৃষ্টি করার পরে তার একদম মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছানোর পর্যন্ত তার যা কিছু লাগে সব কিছু যিনি করেন তাকে বলা হয় রব। একজন মানুষকে সৃষ্টি করেছেন, এরপর অন্যান্য সৃষ্টিজীবকে সৃষ্টি করেছেন, তাদের খাবারের ব্যবস্থা করেছেন, চলাচলের ব্যবস্থা করেছেন, তাদের দুনিয়াতে থাকতে যা কিছু প্রয়োজন সব কিছু আয়োজন করেছেন, রীতিমতো সব কিছু পরিচালনা করেন, ইউদাব্বিরুল আমরা, সব কিছু পরিচালনা করেন ওই সত্তাকে বলে রব। পৃথিবীতে যত সৃষ্টি আছে তার মধ্যে খাদ্য গ্রহণ করে তিন সৃষ্টি। এক হচ্ছে মানুষ, জিন, আরেক হচ্ছে জীবজন্তু, আরেক হচ্ছে গাছপালা। এরা হচ্ছে খাদ্য গ্রহণ করে, বাকিরা খাদ্য গ্রহণ করে না। এই প্রত্যেক জীবজন্তু, প্রত্যেক মাখলুক, এই তিনটা ক্যাটাগরির যারা, সবার খাদ্য যিনি তার কাছে পৌঁছে দেন নিয়মিত তিনি হচ্ছেন রব। কারণ তিনি তাকে লালন পালন করে খাওয়ায় পালিয়ে তাকে লালন পালন করছেন, তিনি হচ্ছেন রব। গাছের খাদ্য কিভাবে? গাছ খাদ্য গ্রহণ করে মাটি থেকে, পানি থেকে মাটি থেকে সে খাদ্য গ্রহণ করে। এই গাছের নিয়ম হচ্ছে সে এক জায়গায় সর্বদা দাঁড়িয়ে থাকে, যেখানে তার সৃষ্টি মরণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবে। তখন আল্লাহ পাক তার জন্য যদি অন্য জায়গায় খাবারের ব্যবস্থা করে তাহলে তিনি রব হইতে পারেন নাই, তিনি রব না। গাছ থাকে গাছকুড়া, খাবার যদি দক্ষিণগাম থাকে তাহলে এই গাছ জীবনে সে খাবার গ্রহণ করতে পারবে না। ওই গাছের গোড়ায় এসে তার মুখে খাবার তুলে দিতে হবে, যিনি মুখে খাবার তুলে দেন তিনি রব। আল্লাহ পাক সকল এই নদী নালা থেকে, সাগর থেকে বাষ্পের মাধ্যমে পানি উপরে নিয়ে যান, এরপরে মেঘমালার মধ্যে নিয়ে যান, এরপরে মেঘ হিসাবে মেঘ বানিয়ে এটাকে আবার গাছের গোড়ার মধ্যে প্রেরণ করেন, গাছ সেখান থেকে খাদ্য গ্রহণ করে। এটা হচ্ছে আল্লাহ পাক গাছের মুখে খাবার তুলে দেন। গরু
সে মাঠ পর্যন্ত যেতে পারে। এই জন্য আল্লাহ পাক মাঠের মধ্যে গরুর জন্য ঘাস সৃষ্টি করে রেখেছেন। গরু ছাগল এরা কোনোদিন কামাই রোজগার করে না, মাঠে যায়, আল্লাহ সেখানে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। ওখানে রিজিক তারা গ্রহণ করে আবার চলে আসে। তো এই গরুর জন্য যিনি তার সাধ্য মতো খাবারের ব্যবস্থা করেছেন তিনি হচ্ছেন রব। মানুষ যে যেখানে থাকে সেখানে তার খাবারের ব্যবস্থা। আজকে যদি আমি জুমার নামাজ পড়ে যদি আমি চাঁদপুর চলে যাই, আমার রাতের খাবারটা চাঁদপুর যিনি পৌঁছাই দেন তিনি হচ্ছেন রব। আমি মাদ্রাসায় পড়ি, মাদ্রাসার শিক্ষক ছাত্র, আমি যদি এখান থেকে চলে যাই, আমি বোর্ডিংয়ে ইনফরমেশন দিয়ে যেতে হবে যে আমি রাতের বেলা খাবো না, আমার খাবার পাক করবেন না, বা আমার খাবারটা রাতের বেলায় আপনি আমার বাসায় পৌঁছে দিয়ে আসবেন। এটা হচ্ছে নিয়ম। যে কেউ যদি কোনো জায়গায় খাবার খায় তখন একবার না খাইলে ইনফরমেশন করতে হয়, অথবা স্থান যদি পরিবর্তন হয় যে আমি আজকে কাজ করে থাকবো না, আমি দক্ষিণখান থাকবো, আমার খাবারটা সেখানে পৌঁছায় দিয়ে আসবো। এটা হচ্ছে মানুষের নিয়ম। কি আল্লাহর কাছে কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় না। মানুষ প্রত্যেক বেলাতে যে যেখানে যায়, কেউ যদি আজকে জুমা পড়ে সিঙ্গাপুর চলে যায়, রাতের খাবার তার জন্য সিঙ্গাপুর রেডি করে যিনি রাখেন তিনি হচ্ছেন রব, যার কাছে কোনো ইনফরমেশন দিতে হয় না। আমরা কোনোদিন বলি না আল্লাহ আমি রাতের আজকে সিঙ্গাপুর যাচ্ছি, রাতের খাবারটা আমি সিঙ্গাপুরে খাবো, সেখানে খাবারের ব্যবস্থা করে না, বলতে হয় না। যিনি মানুষ যেখানে থাকে সেখানে যার খাবারের ব্যবস্থা করেন তিনি হচ্ছেন রব। প্রত্যেকটা মানুষের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন সবকিছু তার মুখের মধ্যে এনে যিনি দেন, যিনি তাকে লালন পালন করে বাঁচিয়ে রেখেছেন তিনি হচ্ছেন রব। রবের আরো অনেক পরিচয় কোরআনের মধ্যে আল্লাহ অনেক জায়গায় রবের পরিচয় দিয়েছেন। ওই পরিচয় দিতে গেলে এখন আবার সময় চলে যাবে। ফেরাউন যখন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে সবচেয়ে বড় রব। এখন মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে তার রবের দাওয়াত দিচ্ছেন। মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে বলছেন যে তোমরা আল্লাহকে মানো, আমার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আমার রব তো যিনি আসমান জমিন বানাইছে তিনি আমার রব। এখন ফেরাউন মূসাকে ডাকছেন, ডাকার পরে ফেরাউন বলছেন ফামার রব্বুকুমা ইয়া মূসা, হে মূসা তোমার রব কে, তোমার রব সম্পর্কে বলো। মূসা আলাইহিস সালাম রবের এমন পরিচয় দিয়েছেন যে পরিচয়ের পরে রবের আর পরিচয়ের প্রয়োজন নাই। এক লাইনে তিনি এমন পরিচয় দিয়েছেন যেটাকে বলে জামে মানের পরিচয়, যে পরিচয়ের পরে রবের আর পরিচয়ের প্রয়োজন নাই। মূসা আলাইহিস সালাম বলে সূরা তাহা আয়াত নাম্বার 50, মূসা আলাইহিস সালাম বলেন قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। মূসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে রবের পরিচয় দিচ্ছেন। قال ربنا الذي أعطى كل شيء, আমার রব হচ্ছে ওই সত্তা যিনি সব কিছুকে তার যোগ্যতা অনুযায়ী সৃষ্টি করেছেন। যাকে যে যোগ্যতা দিয়ে সৃষ্টি করতে হয়, যাকে যে গঠন দিয়ে সৃষ্টি করতে হয়, যে যোগ্যতা যেই প্রণালী দিয়ে সৃষ্টি করতে হয়, যে স্বভাব দিয়ে সৃষ্টি করতে হয়, তার উপযুক্ত স্বভাব দিয়ে প্রত্যেক জিনিসকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করে ছেড়ে দেন নাই, মাহাদা আল্লাহ পাক তাকে পথ দেখিয়েছেন সৃষ্টির পরে সে কিভাবে চলবে, কিভাবে তার খাদ্য গ্রহণ করবে, তার স্বভাব কেমন হবে, সে কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে জীবন ধারণ করবে, সকল কিছু আল্লাহ সৃষ্টি করে তাকে শিখিয়ে দিয়েছেন, পথ নির্দেশ করেছেন। যদি কোনো মানুষ কেউ একটা জিনিস সৃষ্টি করার পরে বানানোর পরে সে কিভাবে চলবে এটা গতিপথ না দেখায় তিনি রব হইতে পারেন না। আমার রব এমন রব তিনি সব কিছুকে সুচারুরূপে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে তাকে পথ দেখিয়ে দিয়েছেন। একটা বাচ্চা শিশু মায়ের গর্ভ থেকে হওয়ার সাথে সাথে তার খিদা লাগলে, যখন তার ক্ষুধা লাগে, ক্ষুধার জন্য তাকে কাঁদতে হবে, এটা কে শিখাইছে? একটা বাচ্চা শিশু জন্ম হওয়ার পরে মায়ের স্তন মুখের মধ্যে দিলে চুষে চুষে দুধ খাইতে হবে। চুষলে, চাপ দিলে, মুখটা এভাবে জোর করে চাপ দিলে মায়ের স্তন থেকে দুধ নেমে আসবে। এরপরে এটা তাকে কে শিখাইলো যে তোমার জন্মের পরে মায়ের স্তন মুখে দিলে তুমি চাপ দাও, চাপ দিলে দুধ আসবে, এটা তাকে কে শিখাইছে? তোমার খিদা লাগলে তুমি কান্না করো, এটা কে শিখাইছে? যে সব শিখাইছে তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন সৃষ্টি করার পর সুম্মা হাদা।
একটা প্রাণীকে সৃষ্টি করার পর, মাছকে সৃষ্টি করার পর আল্লাহ পাক কে শিখাইছে মাছের পোনা দুনিয়াতে আসার সাথে সাথে মাছের পোনা পানির মধ্যে সাঁতার কাটতে হবে, এটা তাকে কে শিখাইলো? মুরগির বাচ্চা হওয়ার পরে কিভাবে খাদ্য গ্রহণ করতে হবে, জীবিকা নির্বাহ করতে হবে, এটা তাকে কে শিখাইলো? মুরগির বাচ্চা হওয়ার পরে পানি তার জন্য নিরাপদ না, এটা তাকে কে শিখাইলো? হাঁসের বাচ্চা হওয়ার পরে পানি তার জন্য নিরাপদ, এটা তাকে কে শিখাইলো? পাখি ভূমিষ্ঠ হওয়ার পরে, জন্মলাভ করার পরে উঠতে পারে, সে আকাশের মধ্যে উড়ে, এটা তাকে কে শিখাইলো? উড়ে উড়ে খাদ্য গ্রহণ করতে হবে, এটা তাকে কে শিখাইলো? বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা জন্মের কিছুদিন পরে থাবা দিতে হবে, হরিণের বাচ্চা বাঘ দেখলে দৌড় দিতে হবে। বাঘের বাচ্চা হরিণের বাচ্চা কেন পালায় না, হরিণ কেন থাবা দেয় না, এগুলো তাদেরকে কে শিখাইলো? প্রত্যেকটা সৃষ্টিকে যার জন্মের পরে জীবন ধারণের উপযোগী করে, জীবন ধারণের যা যা লাগে সব কিছু যিনি শিখাইছেন তিনি হচ্ছেন রব। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মুসা আলাইহিস সালাম বলছেন সকল কিছুকে বানিয়েছেন একদম সুচারুরূপে, এরপরে তার জীবন ধারণের দিক নির্দেশনা দিয়েছেন যে তুমি কিভাবে জীবন ধারণ করবা। প্রত্যেকটা সৃষ্টিকে একেবারে পোকামাকড় কীট পতঙ্গ থেকে শুরু করে নিয়ে মানুষ পর্যন্ত তাকে কিভাবে জীবন যাপন করতে হবে সব শিখাই দিয়েছেন। তিনি হচ্ছেন রব। যদি শুধু সৃষ্টি করতেন তাহলে তিনি রব নন। সৃষ্টিও করেছেন, তার জীবন ধারণের, জীবন উপকরণের, জীবনকে কিভাবে পরিচালনা করতে হবে তার পদ্ধতি শিখাইছেন, তিনি হচ্ছেন রব। একটা বাচ্চা শিশু, তার যদি জন্মের পরে তার দাঁত থাকে, তখন তার মায়ের স্তনে যদি চাপ দেয় তখন তার যে দুধ খাইতে পারবে না, মায়ের স্তন থেকে দুধ আসবে না, চাপ দিলে মায়ের স্তনে ব্যথা পাবে। আর তার ওই সময় তার নরমাল খাবারের প্রয়োজন, আল্লাহ নরমাল খাবারের ব্যবস্থা করেছেন। কিছুদিন পর ছোট ছোট দাঁত দেন, এরপরে ওই দাঁত দিয়ে সে অল্প অল্প খাবার খায়। কয়েক বছর যাবার পরে ওই দাঁতগুলো উপযুক্ত না ভারী খাবার খাওয়ার জন্য, আবার ওই দাঁতগুলো ফেলে দেন, আবার শক্ত দাঁত লাগাই দেন। এই সব কিছু যিনি পরিচালনা করতেছেন সুচারুরূপে, তিনি হচ্ছেন রব। সুম্মা হাদা, তিনি সবাইকে সৃষ্টি করার পরে তার রাস্তা দেখাই দিয়েছেন। ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম এক বাক্যে রবের পূর্ণ পরিচয় দিয়ে দিয়েছেন। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমরা পুরো আলোচনার মধ্যে পাইলাম যে রব কাকে বলে, আল্লাহর পরিচয়, যে আল্লাহ কে, তিনি আমাকে বানিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, সকল কিছুকে তিনি পরিচালনা করেন। আল্লাহ পাকের জ্ঞানের বাইরে, আল্লাহর হুকুমের বাইরে একটা গাছের পাতাও নড়ে না। তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ তিনি যিনি মানুষকে সৃষ্টি করেছেন, খালাকাল ইনসান। আল্লাহ তিনি যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তিনি যিনি রাত দিন তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ তিনি যিনি মানুষকে সুন্দর আকৃতিতে বানিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তিনি যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তিনি যিনি মানুষের ডাকে সাড়া দেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তিনি যিনি আর্তের ডাকে, দরিদ্র ডাকে, দুঃখিত মানুষের ডাকে সাড়া দেন। আম্মা ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু। আল্লাহ তিনি যিনি অসুস্থকে সুস্থতা দান করেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ তিনি যিনি সকল কিছু জানেন, ইন্নাল্লাহা আলিমুন। আল্লাহ তিনি যিনি সকল কিছু শুনেন, দেখেন, ওহুয়াস সামিউল বাসীর। আল্লাহ তিনি যিনি ক্ষমাশীল, যিনি দয়ালু, যিনি বান্দার প্রতি স্নেহশীল, ওহুয়াল গফুরুল ওয়াদুদ। আল্লাহ তিনি যিনি সকল কিছু সৃষ্টি করেছেন, খালিকু কুল্লি শাই। আল্লাহ তিনি যিনি মানুষের দিলের খবর জানেন, ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ তিনি যিনি এক অদ্বিতীয়, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তিনি যিনি সকল ক্ষমতার মালিক, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ তিনি যার শুরুতে কেউ নাই, শেষেও কেউ নাই, তিনি আদি, তিনি অন্ত। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আল্লাহ তিনি
যিনি সকল কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে তিনি থাকবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তিনি যিনি আসমান জমিনের মালিক, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তিনি যিনি বিচার দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তিনি যিনি সকল মানুষের সকল কিছুর সকল ভালো মন্দের প্রতিদান দিবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তিনি যিনি বান্দার উপর কোনোদিন কোনো জুলুম করবেন না, ওয়ালা ইউজলামুনা ফাতিলা। এ হচ্ছে আল্লাহর পরিচয়, এ হচ্ছে আল্লাহ। আল্লাহকে যদি আমরা যথাযথভাবে উপলব্ধি করতে পারি, চিনতে পারি, তাহলে আল্লাহর ইবাদত করতে আমার কোনো সমস্যা হবে না, আমার কোনো সমস্যা হবে না আল্লাহর ইবাদত করার জন্য। আর যদি আমি আল্লাহকে না চিনি, গতানুগতিকে চলছি, তাহলে আল্লাহর ইবাদত করতে আমার মন সায় দিবে না। আমার কাছে আসবে না যে আল্লাহর ইবাদত করা আমার দরকার, আমার উচিত, এটা আমার মন চাইবে না। পানি আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, যে পানিকে বলা হয় পানির অপর নাম জীবন। এই পানি আল্লাহ আমাকে ফ্রিতে দিচ্ছেন। মানুষের দুইটা জিনিস সবচেয়ে বেশি জরুরি, একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে পানি। এই দুইটা জিনিস না থাকলে মানুষ মারা যাবে। পানি কয়েক ঘন্টা না খেলেও মানুষ থাকবে, মানুষ বেশি থাকবে, কিন্তু অক্সিজেন এটা 2 মিনিট বন্ধ হলে মানুষ মারা যাবে। তো যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, যে দুইটা জিনিস অক্সিজেন এবং পানি, এই দুইটা জিনিস আল্লাহ ফ্রি করে দিয়েছে। টাকা দিয়ে কিনতে হলে সম্ভব ছিল না। করোনার সময় ইতালিতে এক বৃদ্ধ মানুষ, 90 বছর বয়স, সে 10 দিন আইসিইউতে ছিল। এরপরে আইসিইউ থেকে বের হওয়ার পরে তার বিল আসছে 80 লক্ষ টাকা। বিলের কাগজ দেখে তার চোখ দিয়ে পানি চলে আসছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে মুরব্বী, আপনার কাছে মনে এত টাকা নাই। উনি বলছে, না বাবা, আমার কাছে টাকা আছে 80 কেন, আমি 2 কোটি টাকা দিতে সমস্যা নাই, কিন্তু আমি কান্না করতেছি আরেক জিনিসের কারণে। সেটা কি? বলছে 10 দিন আইসিইউতে আমি কৃত্রিম, যেটাও মানে একেবারে যেটাকে বলে মানে আসল অক্সিজেন না, কৃত্রিম এক অক্সিজেন দিয়ে তোমরা আমার রাখছো। এই কৃত্রিম অক্সিজেনের জন্য 10 দিনে আমাকে 80 লক্ষ টাকা দিতে হচ্ছে। তাহলে যিনি আমাকে অরিজিনাল অক্সিজেন দিয়ে 90 বছর বাঁচায় রাখছে, তিনি আমার কাছে কয় টাকা পায়? আমি এই চিন্তা করি, আমার চোখ দিয়ে পানি আসছে যে 10 দিন কৃত্রিম অক্সিজেনের কারণে যদি তোমরা আমার কাছে 80 লক্ষ টাকা পাও না হও, 90 বছরে অরিজিনাল অক্সিজেন তিনি আমাকে দিচ্ছেন প্রতিটা মুহূর্তে মুহূর্তে, তিনি আমার কাছে কি পায়? তো এই রবকে যদি কেউ চিনে, তাহলে তার আর ইবাদতকে তাকে বলতে হবে না।